রাজ্যে জনপ্রতিনিধি বিধায়ক তাদের পরিবার সুরক্ষিত নয়, এ রাজ্যে সাধারণ মানুষ কি করে সুরক্ষিত হবে? বিধায়কের পরিবার আর কিছুদিন আগে যে আগের ইলেকশনটা গেল 2021, তাতে বিজেপি কর্মীদের কি পরিস্থিতি হয়েছে, কি পরিণয় হয়েছে আপনারা দেখেছেন। ভোট পরবর্তী হিংসা, সাধারণ মানুষ ঘর ছাড়া, সাধারণ পরিবারের ছেলে তার মা আজকে কাঁদছে কারণ তারা সন্তান হারা। আজকে যদি একজন বিধায়কের পরিবারের এই তৃণমূল কংগ্রেস এই হাল করে, ভাবতে পারছেন এদের ঔদ্ধত্য কোথায় গেছে? আজ আবার 2026, এখন থেকে এরা সেই জিনিস শুরু করে দিয়েছে। পোস্টপোল ভায়োলেন্স এবং মানে পরবর্তী এবং অন্তর্বর্তী এবং আগে যে রকমের অত্যাচার এরা কিন্তু শুরু করে দিয়েছে, যাতে বিজেপিকে ভয় দেখানো যায়। বিজেপি শুধু না, প্রত্যেকটা বিরোধিতা যারা করে, যেমন সিপিএম, কংগ্রেস থেকে বিজেপি, আমি সবারই বলছি, প্রত্যেকের ভয়ের রাজনীতি এরা শুরু করে দিয়েছে। সাধারণ মানুষকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, এবং তার সঙ্গে আমার দেশের যারা সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের কাছে করজোড়ে নিবেদন যে আর এই যে 26-এর ভোট আসছে, তাতে যেন কোনো মায়ের কোল না খালি হয়, তাতে যেন কোনো ভাই তার ভাইকে না হারায়। এর জন্য রাষ্ট্রপতি শাসন ছাড়া এই মমতা ব্যানার্জির, এই খুনি মমতা ব্যানার্জি, চোর মমতা ব্যানার্জির আমলে ভোট করা সম্ভব নয়।